প্রার্থী নাম ঘোষণার পরেই সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল। আজ থেকে প্রচার শুরু করবেন অগ্নিমিত্রা। এদিন শান্তিকুঞ্জে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে অভিভাবক বলে শ্রদ্ধা জানান তিনি। শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অগ্নিমিত্রা পল ও দিব্যেন্দু অধিকারী। নাম ঘোষণা 24 ঘন্টা কাটতে না কাটেই কাঁথির শান্তিকুঞ্জের অভিভাবক তথা বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তার আশীর্বাদ নিয়ে আগামীকাল থেকে প্রচার শুরু করবেন জানালেন তিনি। 5 বছর ধরে তিলে তিলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মানুষের স্বার্থে উন্নয়ন ও প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল সাংসদ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের হাত ধরে রাজনীতিতে পা। আমি দিলীপ ঘোষকে শ্রদ্ধা এবং সম্মান করি। তার পরিশ্রমের জায়গা তিনি আমাকে ছেড়ে গেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া কোনো ফ্যাক্টর নয়। আমার লড়াই তৃণমূলের সাথে। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যেতে পারেন না, অথচ টিভি শোতে ফুচকা বানাতে ভালোই পারেন। শান্তিকুঞ্জে অভ্যর্থনা জানান সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে। পাশাপাশি বিজেপির কার্যকর্তারা বিজেপির জেলা কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেয় অগ্নিমিত্রা পালকে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं। है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। দিলীপ দার আমি যতটা অগ্নিমিত্রা, শুভেন্দু দারও আমি ততটাই অগ্নিমিত্রা, আর সুকান্ত দাদার ততটাই অগ্নিমিত্রা, অমিতাভ দা, সতীশজির ততটাই অগ্নিমিত্রা। এখানে কোনো মানে যতটা খুব আমি জানি খুব চেষ্টা করছেন তৃণমূল একটা ইস্যু তৈরি করতে, ওনাদের বলুন চিন্তাটা না করতে। আমরা এবার আরো বেশি ভোটে জিতবো, বরঞ্চ ওনাদের এই চিন্তাটা করতে বলুন যে আজকে মুখ্যমন্ত্রী দেখুন সব জায়গায় যাওয়ার সময় পেয়েছেন, সন্দেশখালী যাওয়ার সময় পান। চিন্তাটা করতে বলুন, মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইসটা দিতে বলুন। যদি ভোটে জিততে হয়, মানে কয়েকটা সিট যদি পান ওনারা, যদি পেয়েও যান, তাহলে তার আগে বলুন একবার সন্দেশখালী যেতে। দেখুন কোথায় আমাদের মুখ্যমন্ত্রী, সন্দেশখালী যাবার টাইমই পেলেন না। রিয়ালিটি শোতে গিয়ে লুচি, রুটি, মোমো সবকিছু বানাবার সময় পান। আর আমাদের প্রধানমন্ত্রী, যে মানুষটি বাড়ির গৃহবধূ, তার কিন্তু বিরাট সে নেতা নয়, কিন্তু সেই মেয়েটি, সে সন্দেশখালীর যে প্রতিবাদ, সেই বাড়ির মেয়েটি শুরু করেছিল। আজকে সেই মেয়েটিকে আমাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করেছেন বসিরহাট লোকসভায়। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মহিলারা। আমার মনে হয় মানে ডিফারেন্সটা খুব ক্লিয়ার। তাই তৃণমূলকে বলবেন আমাদের বিষয়টা আমাদের মধ্যেই রাখতে দিন না, আমরা ভেবে নেবো আমাদের যে সমস্যা বা প্লাস অ্যান্ড মাইনাস সেটা আমাদেরকে চিন্তা করবো।